নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে কথা বলি। আজও তাই। আজ কয়েকটি বিপদের ছবি আপনাদের দেখাবো, বিপদের ছবি নিয়ে আপনাদের শোনাবো। যে সময় বিপদগুলো ঘটেছে তখন সেখানে যিনি বা যারা ছিলেন তারা কে কি বললেন। কিন্তু আজকের এই আলোচনার মূল বিষয়ে আমরা বারবার করে বলতে চাইবো আপনাদের যে আমাদের চারপাশে এখন নানা ধরনের বিপদের হাতছানি। আজকে যে জিনিসগুলো দেখাবো বা ভিডিও দেখাবো আপনাদের, সেটা তো রূপক অর্থাৎ প্রতীকী। এমন প্রতিদিন নানা ধরনের নানা বিপদ আমাদের চারপাশে ঘোরাফেরা করছে। আমরা বারবার করে সেই বিপদগুলোর মুখোমুখি হচ্ছি। কখনো আমরা জানি, কখনো আমরা জানি না, এবং আমাদের চারপাশের এই বিপদগুলো থেকে উত্তরণের পথ খুঁজে চটচট করে কোনো সিদ্ধান্ত হয়তোবা আমরা নিতেও পারি না। কি করা দরকার, কি করা প্রয়োজন, কি করলে ভালো, কি না করলে ভালো, তা আমাদের সকলকে বুঝতে হবে। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে যখন কথা বলছি তখন আপনারা সবাই সঙ্গে আছেন, এবং আমরা বারবার করে আপনাদেরকে বলতে চাইবো যে আসুন একসঙ্গে মিলেমিশে আমরা বিপদগুলোকে মুখোমুখি হয়ে, একেবারে সত্যি অর্থেই মুখোমুখি হয়ে এগুলোকে কিভাবে নিরাময় করা যায়, কিভাবে তার একটি সদুত্তর বের করা যায়, সেই দিকে যাতে আমরা যত্নবান হই। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আপনাদেরকে বলবো প্রশাসন, পুলিশ, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সংশ্লিষ্ট যাদের যাদের টেলিফোন নম্বর বাড়িতে একটি সুনির্দিষ্ট জায়গায় লিখে রাখা দরকার বলে আপনারা মনে করেন তা লিখে রাখুন। হঠাৎ একেবারে আচমকাই, ঈশ্বর আল্লাহ গড না করুন, আপনার পরিবারে আগুন লেগে গেল, আপনি কি করবেন? আপনি কাকে, কখন, কোথায় জানাবেন? কোন টেলিফোন নম্বরে ফোন করবেন? তখন তো আপনি আতঙ্কগ্রস্ত। তখন চট করে টেলিফোন নম্বরটি কোথায় খুঁজে পাবেন? মোবাইলে এই নম্বরগুলোর বিশেষ কোনো বুদ্ধি বা পন্থা আমরা করে রেখেছি কিনা বের করা। আমাদের সবচেয়ে নিকটবর্তী হাসপাতাল, পুলিশ স্টেশন এবং সরকারের নানাবিধ যে হেল্পলাইন নম্বরগুলো, সেগুলো আমাদের কাছে আছে কিনা, পরিবারের কাছে আছে কিনা। হয়তো বা আমার কাছে আছে, আমি সারাদিন বাড়ির বাইরে থাকি, তাহলে আমার বৃদ্ধ বাবা মা তারা কি করবেন? আমাদের ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদেরকে জানানো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের সঙ্গে এই বিষয়গুলো ভাগ করা। বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা, তারা হয়তো বা অন্য কোনো এক দিদি, মাসি, পিসি বা কাকা কাকির কাছে থাকে, সেই তাদেরকে জানানো যে আপদ বিপদে কি করা। আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের সত্যি অর্থেই প্রতিদিন এখন একটু একটু করে আরো বেশি চিন্তা ভাবনা বাড়ানো প্রয়োজন। আজকে একটি বিদ্যালয়ের ঘটনায় চট করে যেভাবে আতঙ্ক ছড়িয়েছে, কেউ বলছেন ভূত, কেউ বলছেন খাবার থেকে, কেউ বলছেন ফুড পয়জন, কেউ বলছেন কি হয়েছে আমরা জানি না। আমাদের আজকের এই আলোচনায় আমরা দেখাবো আপনাদের কিভাবে একজন নাগরিক রাজ্যের তিনি প্রাণ হারালেন। প্রতিদিনের মতোই সড়ক দুর্ঘটনা যত্নবান হলে এড়ানো যেত। বিপদের হাতছানিগুলো আছে আমরা জানি, কিন্তু আমরাই যদি ঠিকভাবে এগুলোকে মোকাবেলা না করতে পারি, এই বিপদের সময়গুলোতে আমাদের বিচার বুদ্ধি বোধ কাজ করবে না। দেখুন, শরীরে কাপড় আসছিল, কেমন কাপড় আসছিল? পাওয়া হাত আসছিল, কালা হাত হোক আসতাম। আমি যখন বাইরে ছিলাম, বাইরে ব্যাংক ছিল, তখন দূরে বাইরে ছিল না, শুধু দূরে আমার দোকানে বাইরে দূরে বাসের মধ্যে একটা গা, তখন আমি দেখতাম আমি হাতে দিকে নিচে রেখে আসছে, আমি দেখি না দূরে গেছিল ক্লাসের ভিতরে, দেখতাম না বন্ধ রাখছিল, মানে অনেক তৈরি অনেক কারণ ছিল, একটু বড় বড় খালা মাথা, কিন্তু বড় বড় কারণ আসছিল, মাথা নাই, আমি দেখছি মাথা চুল আছে বড় বড়। আমি তো দুটো বদলে অজ্ঞান হয়ে গেছিল, তারপরে আমার দুজন কিছু কাপড় লেগে যাচ্ছিল, তারপরে আমার দুটো ছিল সবাই গেছে দুটোই না, এরপর তারা গিয়ে গেছে, সবাই গিয়ে দেখতেছে, তারপর তারা গিয়ে নিতে গেছে।
তারা তো দেখতে রেলেন করে দাদা দিদিরা নাচ করতে বলে গাছ লাগাচ্ছে তবে তারা গেছে তারপরে তারপরে আবার লাঠিতে দেখতে কিরকম? চোখলি আছে, মাথা ছিল, মাথা আমাকে দিয়ে রাখছে বাইরে ছিল রুমের ভিতর থেকে, বাথরুম থেকে বাইরে গেছিল বেরো দরজার সামনে কোন স্কুলে দেন? বাথরুম তো অন্ধকার নাকি যাবো শাড়ি পরা, কালো কালো শাড়ি পরা একজন মহিলা তারা করছে বাথরুমে। হ্যাঁ, তখন দৌড়ে আসছে দেখাটা তো বাড়িতে 4-5 জন স্টুডেন্ট দেখছে ছোটো ছোটো শিক্ষক। তখন আমরা শুনে দূরে গেলাম, গিয়ে আমরা কিচ্ছু পাইলাম না এবং তারা খুব ভয়গ্রস্ত হয়ে গেছে সবাই। তার ফলে আমরা হসপিটালে নিয়ে এলাম। হ্যাঁ, চিকিৎসা করছে আর কি। কোন জায়গায় দেখতে পারেন? বাথরুমে। বাথরুমটা কি আপনি অন্ধকার? একাশি মানে বড় রুমের সাথে, অন্যান্য রুমের সাথে ওখানে বিশেষ করে 3 ক্লাস থাকে, একটা বিল্ডিংয়ের নিচে এবং রাস্তা দিয়ে একটা বাথরুম। সেখানে আপনারা পরে বাথরুমে গেছেন তো? বাথরুমে গেছিলেন আমরা দেখার লিখে? হ্যাঁ, পরে গেছি, গিয়ে আমরা দেখতে পারলাম না। কী মনে হচ্ছে আপনারা কি মনে করতেছেন? আমরা ঠিক বুঝতে পারতেছি না এখানকার একজন যে তৈরি মানে তারা তো 4-5 জন তো একই কথা কইতেছে। আর যদি একজন স্টুডেন্ট হয়তো হইলে আমরা কি ভাবতাম যে ঘটনা 4-5 জন একসঙ্গে দেখছে, মানে কি দেখছে এটাও ঠিক আমরাও বলতে পারছি না। হ্যাঁ, এটা তো আসলে আমরা বলতে পারছি না কি দেখছে। হ্যাঁ, একই কথা বলছে 4-5 জন স্টুডেন্ট একসঙ্গে, যার ফলে একটু সন্দেহের কারণ। আপনার নাম? আমার নাম রঞ্জিত সরকার। আপনি বিদ্যালয়ের? হ্যাঁ, বিদ্যালয়ের স্কুলের নাম না, আপনি মশলা স্কুলের টিচার। কি মারা গেছে তার ছোটোবেলা ফোন দিয়ে আমার কয় যে দেয় তোমার বোন তো নাই না নাই বলতে না, তোমার বোন তো অসুস্থ। কীরকম হয় মনে হয় সীতা খাইছে। তো আমি তো সীতা খাইছি তোমরা জানো না, ওই মনে হয় চিকিৎসা খাইছে এখন হসপিটালে। তো আমি কইছি কতক্ষণ আছে, 5 ঘন্টা 5.5 ঘন্টা হয়েছে। তো আমি কই এতক্ষণ অবধি তোমরা কোথায় গেছো? 5.5 ঘন্টা কয়জন মানে কিসের টাকাইছে এটা এতক্ষণে কেন তোমরা হসপিটালে নিয়ে গেছো, এই কথাটা কইছি। তারপরে কিছুক্ষণ পরে ফোন দিয়ে আবার কয় নাই। এর দূরের ঘটনা। আপনি যে মারা গেছে আপনার কি লাগে? মারা গেছে আমার বোন, ছোট বোন। আচ্ছা, উনি কোন এলাকায় থাকেন? ওই 10 গড়িয়া ছিল। এটা কোন থানার অধীনে? এই থানাটার নাম কুমারঘাট থানা। আচ্ছা, তো আপনার বোন মারা গেছে কিভাবে মারা গেছে? যদি মারা গেছে মানে আমাকে যে যতটুকুই বলা হয়েছে এতটুকুই, মানে কিছু একটা খাইছে কতক্ষণ হয়েছে নাকি মানে কিছু একটা খাইছে দূর হয়েছে আমার। আচ্ছা, মানে কোনো প্রয়োজন খাইছে না বা দিচ্ছে না, এটা খাইছে না, কিছু একটা খাইছে। আমরা রাস্তায় ফুল দিছে, হয়েছে দিচ্ছে বিছাইয়া পরে আবার ফোন দিতে পারে মারা গেছে। আর আগে গতকালকে খাইছিয়া 2-3 মিনিটে আমাকে লাভলি ফোন দিচ্ছে। ফোন দিতে কইছে লেখা কামে দিতে ওখানে অনেক টাকা তুলতে হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে আমার বোনের লাগে। লাভলু আমার করেছে ফোন করে। এরপরে ওটা যে ফোন করা এই জিনিসটা আমরা পাইছি না, আজকে সকালে শুনছি ওর মারা গেছে। আপনারা কি মনে হইতেছে, এটা কোন সন্দেহ আছে? অবশ্যই সন্দেহ তো আছে।
মানে কার দিকে আঙুল তুলতেছেন আপনারা অভিযোগ? বিজয় এবং আমার সঙ্গে অনেকে তরকারি করছে বিজয়ের ওয়াইফ বিজয় এবং বিজয়ের অর্থাৎ তারা দুজনের মানে আপনার বোর্ডের হাজব্যান্ড আছে এর মধ্যে? না হাজব্যান্ড তো নিরুদ্দেশ 15-16 বছরের নিরুদ্দেশ উনি কই আছে না? কই আছে জানা ও বাড়ি কারা উনি? বাড়ি খারাপ আচ্ছা, এমনি আপনার বোন কি করতেন? হাউস ওয়াইফ? বিভিন্ন এই যে আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গী হয়েছেন, আমরা এই বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে দেখাতে চাই, বারবার করে শোনাতে চাই। বিষয়টি এমনটা নয়, কিন্তু বারবার এ কথাটুকু আপনাদের বলতে চাই, মনে রাখবেন যে আমাদের চারপাশে বিপদের হাতছানি, কখন কোথায় কে কিভাবে আমাদেরকে ক্ষতি করবে বা ক্ষতি করার জন্য একটি নীল নকশা তৈরি করছে তা আমরা জানি না। আজকেই এক অত্যন্ত পেশাদার কাঠমিস্ত্রির সঙ্গে কথা হচ্ছিল আমাদের। তিনি এই পত্রিকা দপ্তরে এসে বলছিলেন বাড়িতে 30,000 টাকা রেখেছিলেন, সেটা উধাও হয়ে গেছে, এবং তিনি বলছেন আমি মনে করি আমার বর্ধিত পরিবারের কেউ না কেউ এটা নিয়েছে, এর বাইরে এখানে টাকা ছিল তা কেউ জানত না। তাহলে মনে রাখতে হবে প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে আমি আপনি আমরা সবাই বিপদের মুখোমুখি দাঁড়িয়ে থাকি। সড়কে বেরোলে অনিয়ন্ত্রিত গতি আপনার আমার জীবন কেড়ে নিতে পারে, আবার আমি আপনিও কাউকে না কাউকে দুর্ঘটনায় ফেলে দিতে পারি। আপনি বিদ্যালয়ে আছেন, আমাদের সরকারি গাইডলাইনগুলো মেনে বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেকটা বিষয় রেখেছে কি? ফায়ার এক্সটিংগুইশার বারবার করে বলা হয় প্রত্যেকটি সরকারি দপ্তরে যাতে থাকে, বাড়িঘরে থাকলে ভালো। আজকে কি আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার নিজেদেরকেই স্মরণ করাতে চাই, আমাদের বাড়িতে জমা জল পুরসভা থেকে বারবার বলা হয়, পুর নিগম থেকে বলা হয়, নানা জায়গায় সরকার বিজ্ঞাপন দিয়ে রেখেছে ম্যালেরিয়ার জন্য তা ক্ষতিকারক। আমাদের বাড়ি আমরা চারপাশ দেখে রাখছি তো। ঠিক এইরকম ভাবে আপনি প্রতিটা বিষয়কে যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, দেখবেন যে মনে হবে কোথাও না কোথাও প্রত্যেক দিন বিপদের হাতছানি আমাদের চারপাশে উঁকি মারছে। সেখানে আমার আপনার কি ভূমিকা, আমরা কিভাবে বিষয়গুলোকে দেখছি এবং এগুলো থেকে নিজেদেরকে উত্তরণের পথ নিজেরা কিভাবে খুঁজে বের করছি, সেটা গুরুত্বপূর্ণ। দেখুন, শরীরে কাপড় আসছিল, কেমন কাপড় আসছিল? পাওয়া হাত আসছিল, কালা হাত হোক আসতাম। আমি যখন বাইরে ছিলাম বাইরে ব্যাংক ছিল, দূরে বাইরে ছিল মেট্রো দৌড়ে আমার দোকানে সাইড দূরে বাচ্চা মেরে থাকা তখন আমি দেখতাম আমি হাতে দিকে নিচে রেখে আছে। আমি দেখি না দূরে গেছিল ক্লাসের ভিতরে দেখতাম না বন্ধুরা ছিল, মানে অনেকটা অনেক ছিল, একটু বড় বড় খালা মাথা কিন্তু বড় বড় কারণ আসছিল। মাথা নাই, আমি দেখছি মাথা চুল আছে বড় বড়। স্কুলে বাথরুম আমি তো দুটো বদল অর্গান হয়ে গেছিল, তারপরে আমার দুজন থেকে কাপড় লেগে যাচ্ছিল, তারপরে আমার দেখতে ছিল সবাই দেখতে দেখতে যা, এরপর তারা দিয়ে গেছে সবাই দিয়ে দেখতেছে, তারপর তারা দিয়ে মধ্যে গেছে, তারপর দেখতে মন করে দাদা দিদি নাচ করতে বলে গাছ না গাছ, তবে তারা গেছে তারপরে দেখতে কিরকম? চৌত্রিশ আছে, মাথা আসছিল, বাইরে ছিল রুমের ভিতর থেকে, বাথরুম থেকে বাইরে এসেছিল বেরোয়
বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আসলে রাত্রি 10টায় সিরাজের জন্য একটা পলিটিক্যাল দুর্যন্ত্রকে তুলনা করছি। আমরা কিছু পাই, তাই অনুগ্রহ করে রাজ্যকে বলবো আপনাদের মাধ্যমে 10টা দিলে 10-15 মিনিট সময় দিয়ে আমাদের খানিকটা আমরা অনেক কিছু শিখবো। কলেজের চ্যানেল থেকে আমরা সেটা আশা করতে পারি ভিডিওর মাধ্যমে। নমস্কার। অনেক ধন্যবাদ। আপনারা আছেন বলেই এবং আপনারা এইভাবে উৎসাহ দেন বলেই আমরা প্রতিদিন একটি নতুন ভোরের স্বপ্ন দেখি এবং আমরা প্রত্যেক দিন মনে করি যে যে বিষয়গুলো ঘটে, যে বিষয়গুলো অনাকাঙ্ক্ষিত, যে বিষয়গুলো ঘটার নয়, সেই বিষয়গুলো ঘটলে চট করে কোনো একটি রাজনৈতিক দলকে দোষারোপ করা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য যে রাজনৈতিক দলই হোক না কেন, যদি অন্যায় হয় তাকে অন্যায় বলতে হবে। আমাদের বারবার করে বলতে হবে এই সমাজকে শুধরে নেওয়ার, ভালো রাখার দায় শুধু সরকারের নয়, আমার আপনারও। আবার পাশাপাশি এটাও ঠিক, আমি আপনি চাইছি, প্রতিবাদ করছি, পুলিশকে জানালাম, প্রশাসনকে বললাম, কিন্তু যদি উপায় না হয় তাহলে আমরা আমাদের মতো করেই গণতান্ত্রিক সমস্ত নিয়মাবলী মেনে প্রতিবাদের ভাষাও খুঁজব। কিন্তু আমি বাড়িতে নগদ 1 লক্ষ টাকা রেখে দিলাম, সেটা চুরি হয়ে গেল, প্রশাসনের দোষ নয়। কারণ আমি জানি না ওই টাকা কে বা তারা আমারই বাড়ির আশপাশ থেকে চুরি করেছে। হ্যাঁ, এ কথা ঠিক, আমার বন্ধ বাড়ি হঠাৎ করে চোর এলো, চোরের দল এসে সব কিছু তছনছ করে নিয়ে গেল, প্রশাসনের কি দায় নেই? আছে। এই যে মিলিয়ে মিশিয়ে, অর্থাৎ দিবে আর নিবে মিলাবে মিলিবে, আমি আমারটুকু, আপনি আপনারটুকু, প্রশাসন প্রশাসনের টুকু, বিপদে চট করে আমরা সব জ্ঞান হারিয়ে ফেললাম, কি করব জানি না, বুঝি না, অথচ সমস্ত কিছু আছে, জানি, জানতে হবে আমাদের কোথায়, কাকে, কখন, কিভাবে টেলিফোন করলে কোন বিপদটা কারা অ্যাড্রেস করবেন। আপনি কোথাও খেতে গেছেন রেস্টুরেন্টে, আপনাকে ভুল খাবার দেয়া হলো, সেই খাবার আপনি মনে করছেন গুণগতভাবে ঠিক নয়, আপনি কি করবেন? ঝগড়া করবেন? বিল দেবেন না? নাকি আপনি সুনির্দিষ্ট 1-2 নম্বরে টেলিফোন করে আপনার অভিযোগ দায়ের করবেন? আগে আমাদের আজকের এই আলোচনায় আমরা যখন এই বিষয়টি নিয়ে কথা বলছি তখন আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন এবং আমরা বারবার করে বলতে চাইছি, আমাদের জানতে হবে, বুঝতে হবে যে বিপদের হাতছানিগুলো থেকে নিজেদেরকে আমরা কিভাবে রক্ষা করব। দেখুন, কোন স্কুলে দেন? বাথরুম কি অন্ধকার নাকি? যাবো অন্ধকার শাড়ি পরা, কালো শাড়ি পরা একজন মহিলা তারা করছে বাথরুমে। হ্যাঁ, তখন দৌড়ে আসছে, দেখাটা তো বাড়িতে 4-5 জন স্টুডেন্ট আছে, ছোটো ছোটো শিক্ষক। তখন আমরা শূন্য দূরে গেলাম, গিয়ে আমরা কিচ্ছু পাইলাম না এবং তারা খুব ভয়গ্রস্ত হয়ে গেছে সবাই। তারপরে আমরা হসপিটালে নিয়ে এলাম। হ্যাঁ, চিকিৎসা করতে আসি। কোন জায়গায় দেখতে পারেন? বাথরুমটা কি আপনার অন্ধকার? একাশি মানে বড় রুমের সাথে, অন্যান্য রুমের সাথে ওখানে বিএসসিরা সিট থেকে 3টা ক্লাস থাকে, একটা বিল্ডিংয়ের নিচে এবং রাস্তা দিয়ে একটা বাথরুম। সেখানে আপনারা পরে বাথরুমে গেছেন তো? বাথরুমে গেছিলেন? আমি দেখালাম। হ্যাঁ, পরে গেছি, যে আমরা কিছু পারলাম না। কি মনে হচ্ছে আপনারা, কি মনে করতেছেন? আমরা ঠিক বুঝতে পারতেছি না এখানকার একজন যে তৈরি না, তারা তো 4-5 জন একই কথা কইতেছে। আর যদি একজন স্টুডেন্ট হয়তো হইলে আমরা কি ভাবতাম যে 4-5 জন একসঙ্গে দেখছে, অনেক কি দেখছে, এটাও ঠিক আমরাও বলতে পারছি না। হ্যাঁ, এটা তো আসলে আমরা বলতে পারছি না কি দেখছে। হ্যাঁ, একই কথা বলছে 4-5 জন স্টুডেন্ট একসঙ্গে, যার ফলে একটু সন্দেহের কারণ। আপনার নাম? আমার নাম রঞ্জিত সরকার। আপনি বিদ্যালয়ের? হ্যাঁ, বিদ্যালয়ের স্কুলের নাম না, আপনি মশলা স্কুলের টিচার।
কান্না করে না সুন্দর করে তো কিভাবে এসে ঘটনা শুনছেন না আপনি? আটক করা হয়েছিল গাড়িটা বা গাড়ি ড্রাইভার কি করতো আপনার হাজবেন্ড? নাম কি না বাইকা মাতাম না বুঝা কিছু না কিন্তু বাইকা মাতাম না আজকে তো আজকে আছে কালকে নাই কিন্তু আবার বাইকা মাতাম না অন্যরা যোগনা দিবেন শেষ। ভাইয়ের নাম কি? রাখাল দাস। কি করে তুমি? তখন লম্বির যাওয়ার সুযোগ সামনে রাজনীতি যেরকম বড়রা বাইরে আমার বাইরে টানতে পারতে আছে 8:30 বাজে বিশ্বজিৎ বিশ্বনাথ সুমন্ডল নামছে এই সময় যেরকম বিজয়া ভাড়িয়া এখানে গাড়ি বাড়িয়া ভালোছে মাথা পুরা শিক্ষা হয়েছে। হ্যাঁ এরপর থেকে এই ঘটনা কিন্তু থানাও গাড়ি সারাদিনকে মোটরসাইকেল গাড়ি গাড়ি ড্রাইভারটা পাওয়া গেছে না? হ্যাঁ গাড়ি ড্রাইভার পাওয়া গেছে যাইতে পারে খান মারা গেছে তার ছোটবেলা ফোন দিয়ে আমার কয় যে দেয় তোমার বোন তো নাই না নাই বলতে না তোমার বোন তো অসুস্থ কীরকম হয় মনে হয় সীতা খাইছে তো আমি তো সীতা খাইছি তোমরা জানো না মনে হয় চিকিৎসা খাইছে এখন হসপিটালে তো আমি তো একটু কষ্ট নাকি 5 ঘন্টা 5.5 ঘন্টা হয়েছে তো আমি তো এতক্ষণ অবধি তোমরা কোথায় গেছো 5.5 ঘন্টা কয়জন মানে কিসের টাকাইছে এটা এতক্ষণে কেন তোমরা হসপিটালে নিয়ে গেছো এই কথাটা কইছি। এরপরে কিছুক্ষণ পরে ফোন দিয়ে আবার কয় নাই এর দূরের ঘটনা। আপনি যে মারা গেছে আপনার কি লাগে? মারা গেছে আমার বোন ছোট বোন। আচ্ছা উনি কোন এলাকা থাকেন? ওই চকগড়িয়া ছিল। এটা কোন থানার অধীনে? এই থানাটার নাম কুমারঘাট থানা। আচ্ছা তো আপনার বোন মারা গেছে কিভাবে মারা গেছে? যদি মারা গেছে মানে আমাকে যে যতটুকুই বলা হয়েছে এতটুকুই মানে কিছু একটা খাইছে কতক্ষণ হয়েছে মানে কিছু একটা খাইছে দূরে হয়েছে আমার। আচ্ছা মানে কোনো কয়েকজন খাইছে না বার দিচ্ছে না এটা খাইছে না কয়েক কিছু একটা খাইছে আমরা ফুল দিছে ওই যে দিচ্ছে দিচ্ছে পরে আবার ফোন দিতে পরে মারা গেছে। আর আগে গতকালকে 2-3 মিনিটে আমাকে লাভলি ফোন দিচ্ছে কইছে লেখা কামাইছে যে ওখানে অনেক টাকা তো হয়েছে অনেক ঝামেলা হয়েছে ঝগড়া হয়েছে আমার বোনের লাভলু আমার ফোন করে এরপরে ওকে যে ফোন করো এই সিরিজ আমরা পাইছি না আজকে সকালে শুনছি ও মারা আপনারা কি মনে হইতেছে এটা কোন সন্দেহ আছে? অবশ্যই সন্দেহ তো আছে মানে কার দিকে আঙুল? বিপদ এবং বিপদের হাতছানি আমরা এই জন্য বলছি এই মাত্র ছিলেন মানুষটি কিন্তু নেই বা গতকালকে যার সঙ্গে কথা হয়েছে আজকে সকালবেলায় পথে নেমেছেন এটি জান এত দ্রুত এলো যে তিনি নিথর। শিশুরা বৃদ্ধ বৃদ্ধা এমনকি রোগীরা যারা কাতরাচ্ছেন বাড়িতে হাসপাতালে প্রতিটি মুহূর্তে মুহূর্তে 1 ইউনিট রক্তের জন্য যিনি ছটফট করছেন আমাদের প্রত্যেকের জীবনে নানা সময়ে নানাভাবে বিপদ বিপদ এবং বিপদ এসে দাঁড়িয়ে থাকে। আমি আপনি আমাদের বর্ধিত পরিবার এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরা কি করব, কি করণীয়, আমাদের কোন বিপদে কি করতে হবে এটাও একটা এক্সারসাইজ হয়ে উঠেছে এখন। ড্রাগস, রোগ এবং নানাবিধ এই বিপদগুলোকে যদি আমি সত্যি অর্থেই একজন সুনাগরিক হিসেবে মোকাবেলা করতে চাই তাহলে আমাকে আগে জানতে হবে কোন বিষয়টা কোথায় কিভাবে আমি অ্যাড্রেস করতে পারবো। আমি একজন মানুষকে বা আমার সহনাগরিককে যদি সুবুদ্ধি দিতে চাই তাহলে কি করতে হবে আগে তো নিজেকে জানতে হবে। আমার পাশের বাড়ির কেউ যদি এসে বলেন যে শিরাপথে এক যুবক বা কিশোর সে মাদক নিতে শুরু করেছে তাহলে তার বাবা এবং মাকে আমি প্রথমে কি উপদেশ দেব? ওই ছেলেটিকে মারার কথা বলবো
নাকি কাউন্সেলিং, হাসপাতাল, সুনির্দিষ্ট কিছু হাসপাতালের পার্টিকুলার কিছু বিভাগের কথা বলে দেব, নাকি পুলিশকে খবর দিয়ে চেষ্টা করব তাকে ধরিয়ে দিতে? এই বিষয়গুলো যদি প্রতিদিন প্রতিনিয়ত আমরা নিজেদের মতো করে না বুঝি, না অনুধাবন করি, ধরুন আমার বাড়িতে বিদ্যুৎ নেই, আমার কি করণীয়, আমি কি করব? রাগ দেখাবো, সামাজিক মাধ্যমে লিখব, নাকি একটি সুনির্দিষ্ট নম্বরে টেলিফোন করে নিজের অভিযোগ আগে দায়ের করব? যদি তাতে কাজ না হয় তাহলে দপ্তর কি বলছে? অন্য কোনো পন্থা আমার কাছে আছে কি? দ্বিতীয় কোনো পন্থা? আমি পশ্চিম জেলায় জেলা শাসক কার্যালয়ে কখন, কোন বিপদে, কি কারণে টেলিফোন করতে পারি? আমি মানবাধিকার কমিশনের কাছে কখন যেতে পারি, কখন টেলিফোন করতে পারি? আমি ইমেইল করব, প্রযুক্তি আছে আমার কাছে, মোবাইল আছে, বাড়িতে ইন্টারনেট আছে, কম্পিউটার আছে, কিন্তু কাকে, কখন, কোথায়, কি কারণে ইমেইল করা যায়? ইমেল আইডি আছে আমার কাছে, কোথাও লিখে রেখেছি আলাদা করে। এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, তাতে করে বিপদের হাতছানি থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারব। দেখুন, শরীরে কাপড় আসছিল, কেমন কাপড় আসছিল? পাওয়া হাত আসছিল, কালা হাত হোক আসতাম। কালা কালা শাড়ি পরে আছে, বড় বড়। আমি যখন বাড়ি ছিলাম বাইরে ব্যাংক ছিল, তখন দিকে বাইরে ছিল মেসেজে দৌড়ে আমার দোকানে কাজ করে বাথরুমে গেছে গা। তখন আমি দেখতাম আমি হাতে দিকে নিচে রেখে আছে, আমি দেখি না দূরে গেছিল ক্লাসের ভিতরে, দেখতাম না বন্ধ আসছিল, মানে অনেক তৈরি, অনেক একটু বড় বড় কালা মাথা, কিন্তু বড় বড় কারণ আসছিল। মাথা নাই, আমি দেখছি মাথা চুল আছে বড় বড়। স্কুলে বাথরুমে আমি তো দ্বিতীয় অর্গান হয়ে গেছিল, তারপরে আমার দুজন কিছু পাত্র লেগে যাচ্ছিল, তারপরে আমার দেখতেছি যে সবাই গেছে দেখতে যা, এরপর তারা যে গেছে সবাই যে দেখতেছে, তারপর তারা যে মধ্যে গেছে, তারা তো দেখতে মন করে দাদা দিদি নাচ করতে পারে, গাছ না গাছ, তবে তারা গেছে, তারপরে দেখতে কিরকম? চোখনি আছে, মাথা আসছিল, বাইরে ছিল রুমের ভিতর থেকে, বাথরুম থেকে বাইরে এসেছিল চলে যায়। কোন স্কুলে যান? বাথরুম তো অন্ধকার নাকি? যাবো অন্ধকার শাড়ি পরা, কালো কালো শাড়ি পরা একজন মহিলা, তারা করছে বাথরুমে। হ্যাঁ, তো তখন দৌড়ে আছে ব্যাটাটা তো বাড়িতে 4-5 জন ছিল, চলে আসে ছোটো ছোটো শিক্ষিত। তখন আমরা স্কুলটা দূরে গেলাম, গিয়ে তো আমরা শিখতে পারলাম না, এবং তারা খুব ভয়গ্রস্ত হয়ে গেছে সবাই। তারপরে আমরা হসপিটালে নিয়ে এলাম। হ্যাঁ, চিকিৎসা করছে আর কি। কোন জায়গায় দেখতে পারেন? বাথরুমটা কি আপনার অন্ধকার? একাশি মানে বড় রুমের সাথে, অন্য রুমের সাথে ওখানে বিএসসিরা সিট করে মেয়ে 3টে ক্লাস থাকে, একটা বিল্ডিংয়ের নিচে, এবং রাস্তা দিয়ে একটা বাথরুম, সেখানে আপনারা পরে বাথরুমে গেছেন তো? বাথরুমে গেছিলেন আমরা দেখার লিখে? হ্যাঁ, পরে গেছি, গিয়ে আমি শিখতে পারলাম না।
কি মনে হচ্ছে আপনারা কি মনে করতেছেন আমরা ঠিক বুঝতে পারতেছি না এখানকার একজন যে তৈরি একটা কথা না না তারা তো 4জন 5জন তো একই কথা কইতাছে আর যদি একজন স্টুডেন্ট হয়তো ওই জায়গায় আমরা কি ভাবতাম যে ঘটনা 4জন 5জন একসঙ্গে দেখছে মানে কি দেখছে এটাও ঠিক আমরাও বলতে পারছি না। হ্যাঁ এটা তো আসলে আমরাও ঠিক করে বলতে পারছি না কি দেখছে। হ্যাঁ একই কথা বলছে 4জন 5জন স্টুডেন্ট একসঙ্গে, যার ফলে একটু সন্দেহের কারণ। আপনার নাম? আমার নাম রঞ্জিত সরকার। আপনি বিদ্যালয়ের বিদ্যালয়ের স্কুলের নাম না? আপনি মশলা স্কুলের টিচার। কান্দা করে না সুন্দর করে তো কিভাবে এসে ঘটনা শুনছেন না আপনি? আটক করা হয়েছিল গাড়িটা বা গাড়ি কি করতো আপনার হাজবেন্ড? নাম কি না? বাইকা মাতাম না বুঝা কিছু না, কিন্তু বাইকা মাতাম না আজকে তো আজকে আছে কালকে নাই, কিন্তু আবার বাইকা মাতাম না আপনারা হবে না দিবেন। শেষ ভাইয়ের নাম কি? রাখাল দাস। কি করে তুমি? তখন লম্বির দ্বারা সিজের সামনে লাউদিন তো যেরকম বড়রা বাইরে আমার বাইরে টাইমটা কাটতে 8টা 8:30 বাজে বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা নামছে। এই সময় যেরকম বিজা ভাড়িয়া এখানে গাড়ি বাড়িয়ে ভালোছে মাথা পুরা শিক্ষা হয়েছে। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকে এই ঘটনা, কিন্তু থানাও গাড়ি সারাদিন তো মোটরসাইকেল গাড়ি গাড়িটা পাত্র পাওয়া গেছে না? হ্যাঁ গাড়িটা পাত্র পাওয়া গেছে, গাড়িটা পাত্র খাওয়া মারা গেছে। আর ছোট ফোন দিয়ে আমার কয় যে দেয় তোমার বোন তো নাই না নাই বলতে না, তোমার বোন তো অসুস্থ। কীরকম হয় মনে হয় সীতা খাইছে। তো আমি তো সীতা খাইছি তোমরা জানো না, মনে হয় চিকিৎসা খাইছে এখন হসপিটালে। তো আমি তো একটু কতক্ষণ আছে 5 ঘন্টা 5.5 ঘন্টা হয়েছে। তো আমি তো এতক্ষণ অবধি তোমরা কোথায় গেছো? 5.5 ঘন্টা অবধি কয়জন মানে কিসের টাকাইছে এটা এতক্ষণে কেন তোমরা হসপিটালে নিয়ে গেছো এই কথাটা কইছি। তারপরে থেকে কিছুক্ষণ পরে ফোন দিয়ে আবার কয় নাই। এই দূরের ঘটনা। আপনি যে মারা গেছে আপনার কি লাগে? মারা গেছে আমার বোন, ছোট বোন। আচ্ছা, উনি কোন এলাকা থাকেন? ওই 10 গড়িয়া ছিল। এটা কোন থানার অধীনে? এই থানাটার নাম কুমারঘাট মনে হয়, কুমারঘাট থানা। আচ্ছা, তো আপনার বোন মারা গেছে কিভাবে মারা গেছে? যদি মারা গেছে মানে আমাকে যে যতটুকুই বলা হয়েছে এতটুকুই, মানে কিছু একটা খাইছে কতক্ষণ হয়েছে নাকি মানে কিছু একটা খাইছে দূরে হয়েছে আমার। আচ্ছা, মানে কোনো কয়েকজন খাইছে না বা দিচ্ছে না এটা খাইছে না, কয়েক কিছু একটা খাইছে। আমরা প্রায় ফুল দিয়েছে ওইটি দিচ্ছে দিচ্ছে পরে আবার ফোন দিতে পরে মারা গেছে। আর আগে গতকালকে 30 মিনিটে আমাকে লাভলি ফোন দিচ্ছে। ফোন দিতে কইছে লেখা কামে দিতে ওখানে অনেক টাকা তো চলছে, অনেক ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে আমার বোনের লাগে লাভলু আমার ফোন করে। এরপরে ওকে যে ফোন করো এই সিরিজ আমরা পাইছি না, আজকে সকালে শুনছি ওর মারা গেছে। আপনারা কি মনে হইতেছে? এটা কোন সন্দেহ আছে? অবশ্যই সন্দেহ তো আছে। মানে কার দিকে আঙুল তুলতেছেন আপনারা? বিজয় এবং আমার সঙ্গে অনেকে টর্চারিং করছে। বিজয়ের ওয়াইফ, বিজয় এবং বিজয়ের অর্থাৎ তারা 20 জনের। মানে আপনার বোনের হাজবেন্ডও আছে এর মধ্যে? না, হাজবেন্ড তো নিরুদ্দেশ, 15-16 বছর নিরুদ্দেশ। উনি কই আছে না? কই আছে জানা নেই। ও বাড়ি ছাড়া উনি? বাড়ি খারাপ। আচ্ছা, এমনি আপনার বোন কি করতেন? হাউস ওয়াইফ? বিভিন্ন এই যে নির্মাণ শ্রমিক। আমাদের আজকের এই আলোচনায় আমরা বারবার করে আপনাদেরকে এই কথাটুকুই বলতে চাইছি এবং সত্যি অর্থেই বলতে চাইছি যে এখন আমরা একসঙ্গে একযোগে, আমি আপনি ওরা তারা সে ওইভাবে না,
আমরা সকলে মিলে যে কোনো আপদ বিপদে আমাদের পাড়ায়, আমাদের গ্রামে, আমাদের মহল্লায়, আমাদের শহরে, পাহাড়ে, যে যেখানে থাকি একে অপরকে বোঝাই, জানাই। আমি যদি জানি আমি পাশের বাড়িতে বলি যে এটা না, এটা করতে পারেন, এখানে নয় ওইখানে জানাতে পারেন। ঠিক একইভাবে সামাজিক মাধ্যমকে ঠিকভাবে ব্যবহার করা, সামাজিক মাধ্যমে নিজের মতো করে এমন কোনো ভয় ভীতি ছড়িয়ে না দেয়া যাতে করে আমারই বাড়ির আশেপাশের কেউ হয়তো বা আতঙ্কিত হয়ে পড়বেন। মনে রাখবেন, আমরা প্রত্যেকে মিলে একটি নতুন সবুজ সুন্দর আলোকময় পৃথিবীর স্বপ্ন দেখি। আমাদের সন্তানেরা যাতে ভালো থাকে সেই রকম একটি সমাজের স্বপ্ন দেখি। দেখুন, শরীরে কাপড় আসছে, কেমন কাপড় আসছে? পাওয়া হাত আসছে, কালা হাতে হোক আপনার কালা কালা শাড়ি পরে আছে বড় বড়। আমি যখন বাইরে ছিলাম বাইরে ব্যাংক ছিল, তখন দিকে বাইরে ছিল মেসিকে ধরে আমার দিকে সাইড ওয়াল থেকে বাচ্চা মেয়ে একটা যা তখন আমি দেখতাম আমি হাতে দিকে নিচে রেখে আছে। আমি দেখি না দূরে গেছিল ক্লাসের ভিতরে দেখতাম না বন্ধ রাখছিল, মানে অনেকটা অনেকটা একটু বড় বড় কালা মাথা কিন্তু বড় বড় কারণ আসছিল। মাথা নাই, আমি দেখছি মাথা চুল আছে বড় বড়। যেতে যেতে এই বিষয়গুলো আরো এক দুবার আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখুন ছোট ছোট ছেলে মেয়েরা তারা কি বলছে, তাদের বক্তব্য আমরা সিলমোহর দিয়ে দিলাম বিষয়টি এমনটা নয়, কিন্তু তাদের বক্তব্যে যে বিপদের হাত থামে এই ঘটনাটি কি করানো হলো, কেউ মজা করতে চাইলো তাদের সঙ্গে, ভূত বললে তো আমি আপনি বিশ্বাস করব না, তাহলে কি হলো? তদন্ত হবে, ঠিকভাবে বেরিয়ে আসবে কিছু। ওই বিদ্যালয়ে যে যে জায়গায় ভৌতিক ভয়ে ছেলেমেয়েরা প্রায় অজ্ঞান, হাসপাতালে নিয়ে যেতে হলো একটি বিদ্যালয় থেকে, সেখানে সিসিটিভি আছে, নজরদারি বা বিদ্যালয়ে কোনো মেকানিজম যাতে করে এই বিষয়টির একটি সুরাহা বের করা যায়, ঠিক করবেন আপনারা। আমাদের আজকের এই আলোচনা আমরা শেষ করবো, আগামীকাল অন্য কোনো বিষয় আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, এবং আমাদের প্রতি রাতের ভাবনায় আপনারা যেভাবে আমাদের সঙ্গে থাকেন আমরা আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আসুন সকলে মিলেমিশে সুন্দর একটি পৃথিবীর স্বপ্ন দেখি, আমাদের চারপাশকে আরো সুন্দর বানাই। দেখুন, শরীরে কাপড় আসছে, কেমন কাপড় আসছে? পাওয়া হাত আসছে, কালা হাতে হোক আপনার কালা কালা শাড়ি পরে আছে বড় বড়। আমি যখন বাইরে ছিলাম বাইরে ব্যাংক ছিল, তখন দিকে বাইরে ছিল মেসিকে ধরে আমার দিকে সাইড ওয়াল থেকে বাচ্চা মেয়ে একটা যা তখন আমি দেখতাম আমি হাতে দিকে নিচে রেখে আছে। আমি দেখি না দূরে গেছিল ক্লাসের ভিতরে দেখতাম না বন্ধ রাখছিল, মানে অনেকটা অনেকটা একটু বড় বড় কালা মাথা কিন্তু বড় বড় কারণ আসছিল। মাথা নাই, আমি দেখছি মাথা চুল আছে বড় বড়। স্কুলে বাথরুম আমি তো দুটো বদলে অজ্ঞান হয়ে গেছিল, তারপরে আমার দুজন কিছু পাপড়ি মলিয়ে যাচ্ছিল, তারপরে আমার দেখতেছি যে সবাই দেখতে আসছে দেখতে যা, এরপর তারা যে গেছে সবাই যে দেখতেছে, তারপর তারা যে মিলতে গেছে তারা তো দেখতে রোমান করে দাদা দিদি নাচ করতে বলে গাছ না গাছ তবে তারা গেছে তারপরে দেখতে কিরকম? সবজি আছে, মাথা ছিল বাইরে ছিল, রুমের ভিতর থেকে বাথরুম থেকে বাইরে গেছিল ধরে আমি
কোন স্কুলে বাথরুম কি অন্ধকার নাকি যাবো অন্ধকার শাড়ি পরা কালো কালো শাড়ি পরা একজন মহিলা তারা করছে বাথরুমে। হ্যাঁ তো তখন দৌড়ে আছে জিজ্ঞাসা জিজ্ঞাসা ব্যাটাটা তো বাইকে 4-5 জন স্টুডেন্ট আছে ছোটো ছোটো শিক্ষক তখন আমরা শূন্য দূরে গেলাম গিয়ে তো আমরা কিচ্ছু পাইলাম না এবং তারা খুব ভয়গ্রস্ত হয়ে গেছে সবাই। যার ফলে আমরা হসপিটালে নিয়ে এলাম। হ্যাঁ চিকিৎসা করছে আর কি কোন জায়গায় দেখতে তারা বাথরুমটা কি আপনার অন্ধকার একাশি মানে বড় রুমের সাথে অন্য রুমের সাথে ওখানে বিশেষ করে 6, 7, 8 তিনটা ক্লাস থাকে একটা বিল্ডিংয়ের নিচে এবং রাস্তা দিয়ে একটা বাথরুম সেখানে আপনারা পরে বাথরুমে গেছেন তো বাথরুমে গেছিলেন আমি দেখালাম। হ্যাঁ পরে গেছি যে আমি শিখতে পারলাম না। কী মনে হচ্ছে আপনারা কী মনে করতেছেন আমরা ঠিক বুঝতে পারতেছি না এখানকার একজন যে তৈরি না না তারা তো 4-5 জন তো একই কথা কইতেছে। আর যদি একজন স্টুডেন্ট হয়তো হইলে আমরা কি ভাবতাম যে 4-5 জন একসঙ্গে দেখছে মানে কী দেখছে এটাও ঠিক আমরাও বলতে পারছি না। হ্যাঁ এটা তো আসলে আমরা বলতে পারছি না কী দেখছে। হ্যাঁ একই কথা বলছে 4-5 জন স্টুডেন্ট একসঙ্গে যার ফলে একটু সন্দেহের কারণ। আপনার নাম? আমার নাম রঞ্জিত সরকার। আপনার বিদ্যালয়ের বিদ্যালয়ের স্কুলের নাম না আপনার মশলা স্কুলের টিচার। কান্দা করে নয় সন্ধে করে রাখো কীভাবে হয়েছে ঘটনা শুনছেন না আপনি? আটক করা হয়েছে না গাড়িটা বা গাড়ি ড্রাইভার কী করতো আপনার হাজবেন্ড? নাম কি না বাইকা মাতাম না বুঝা শিখছি না কিন্তু বাইকা মাতাম না আজকে তো আজকে আছে কালকে নয় কিন্তু আবার বাইকা মাতাম না অন্যরা ইয়োগে লাগিবেন শেষ। ভাইয়ের নাম কি? রাখাল দাস। কী করে তো তখন লম্বিদার সুযোগ সামনে নয়দিন তো যেরকম বড়রা বাইরে আমার বাইরে টানতে গাইতে আসে 8:30 বাজে বিশ্ববিদ্যালয় সুমন্ডল নামছে এই সময় যেরকম বিদ্যা ভাড়িয়া এখানে গাড়ি বাড়িয়া ভালোছে মাথা পুরা শিক্ষা হয়েছে। হ্যাঁ এরপর থেকে এই ঘটনা কিন্তু থানাও গাড়ি সারাদিন তো মোটরসাইকেল গাড়ি গাড়ি ড্রাইভারটা পাওয়া গেছে না? হ্যাঁ গাড়ি ড্রাইভার পাওয়া গেছে গাড়ি ড্রাইভার খাল মারা গেছে। আর ছোটোবেলা ফোন দিয়ে আমার কয় যে দেয় তোমার বোন তো নাই না নাই বলতে না তোমার বোন তো অসুস্থ কীরকম হয় মনে হয় সীতা খাইছে। তো আমি তো সীতা খাইছি তোমরা জানো না মনে হয় চিকিৎসা খাইছে এখন হসপিটালে। তো আমি কইছি কতক্ষণ আছে 5 ঘন্টা 5.5 ঘন্টা হয়েছে। তো আমি তো এতক্ষণ অবধি তোমরা কোথায় গেছো 5.5 ঘন্টা অবধি কয়জন মানে কিসের টাকাইছে এটা এতক্ষণে কেন তোমরা হসপিটালে নিয়ে গেছো এই কথাটা কইছি। এরপরে থেকে কিছুক্ষণ পরে ফোন দিয়ে আবার কয় নাই এই দূরের ঘটনা। আপনি যে মারা গেছে আপনার কি লাগে? মারা গেছে আমার বোন ছোটো বোন। আচ্ছা উনি কোন এলাকায় থাকেন? ওই 10 গড়িয়া ছিল। এটা কোন থানার অধীনে? এই থানাটার নাম কুমারঘাট মনে হয় কুমারঘাট থানা। আচ্ছা তো আপনার বোন মারা গেছে কিভাবে মারা গেছে? যদি মারা গেছে মানে আমাকে যে যতটুকুই বলা হয়েছে এতটুকুই মানে কিছু একটা খাইছে কতক্ষণ হয়েছে মানে কি মানে কিছু একটা খাইছে দূরে হয়েছে আমার। আচ্ছা মানে কোনো কয়জন খাইছে না বার দিচ্ছে না এটা খাইছে না কয় কিছু একটা খাইছে আমরা ফোন দিয়েছে ওই যে দিচ্ছে
বিছাইয়া পরে আবার ফোন দিতে পরে মারা গেছে। আর আগে গতকালকে হচ্ছে ২-৩ মিনিটে আমাকে লাভলি ফোন দিতে কইছে লেখা কামাইছে যে ওখানে অনেক তর্কাতর্কি হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে আমার বোনের লাগে। লাভলু আমার ফোন করে এরপরে ওকে যে ফোন করো এই সিরিজ আমরা পাইছি না, আজকে সকালে শুনছি ও মারা গেছে। আপনারা কি মনে হইতেছে, এটা কোনো সন্দেহ আছে? অবশ্যই সন্দেহ তো আছে। মানে কার দিকে আঙুল তুলতেছেন আপনারা অভিযোগে? বিজয় এবং আমার সঙ্গে অনেকে তৎকালীন করছে। বিজয়ের ওয়াইফ, বিজয় এবং বিজয়ের অর্থাৎ তারা দুজনের মানে আপনার বোর্ডের হাজব্যান্ডও আছে এর মধ্যে? না, হাজব্যান্ড তো নিরুদ্দেশ, 15-16 বছর নিরুদ্দেশ। উনি কই আছে না? কই আছে জানা নেই। ও বাড়ি কারা উনি? বাড়ি খারাপ। আচ্ছা, এমনি আপনার বোন কি করতেন? হাউস ওয়াইফ? বিভিন্ন এই যে নির্মাণ শ্রমিক, হ্যাঁ, শরীরে কাপড় আসছিল? কেমন কাপড় আসছিল? পাওয়া হাত আসছিল? কালা হাত আসতো? আমি যখন বাইরে ছিলাম বাইরে ব্যাংক ছিল তখন দিকে বাইরে ছিল মেট্রো ধরে আমার দিকে আমি সাইড ওয়াল থেকে বাসের মধ্যে একটা যা তখন আমি দেখলাম আমি হাতে দিকে নিচে রেখে আছে আমি দেখি না দূরে গেছিল ক্লাসের ভিতরে দেখতাম না বন্ধুরা ছিল মানে অনেকটা অনেক ছিল একটু বড় বড় খালা তো মাথা কিন্তু বড় বড় কারণ আসছিল মাথা নাই, আমি দেখছি মাথা চুল আছে বড় বড় স্কুলে বাথরুমে এগুলো কাজ করানো করছিল। আমি তো দ্বিতীয় অর্গান হয়ে গেছিল তারপরে আমার দুজন থেকে পাপড়ি মলিয়ে যাচ্ছিল তারপরে আমার দেখতেছি যে সবাই দেখতে আসছে দেখতে যা এরপর তারা যে গেছে সবাই যে দেখতেছে তারপর তারা যে মলতে গেছে তারা দেখতে মন করে দাদা দিদি না করতে বলে গাছ না গাছ তবে তারা গেছে তারপরে হ্যাঁ তারপর আমার লাঠিতে ঘুরে দেখতে কিরকম? চোখনি আছে, মাথা আসছিল, মাথা আমাকে দিয়ে রাখছে বাইরে ছিল রুমের ভিতর থেকে বাথরুম থেকে বাইরে গেছিল ধরে দরজার সামনে তারপর আমার সারা দিতে ভালো আসলো আর দেখা গেছিল আমি বাথরুমের ভিতরে কারে দিতে আমি দেখাচ্ছি আলাম কোন স্কুলে যান? বাথরুম কি অন্ধকার নাকি যাবো?